চাকে টি কেন বলা হয়? লাল কালারের ড্রেস মেয়েদের কেন আকৃষ্ট করে? আর কিভাবে বা বুঝবেন কোনটি আসল হিরে আর কোনটি নকল হিরে? এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টের বন্যা হতে চলেছে এই ভিডিওতে। সো জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। নাম্বার 22, আপনি শুনে অবাক হবেন, প্রজাপতি একটি ছোট্ট পতঙ্গ হলেও তাদের চোখে 12,000 লেন্স থাকে। নাম্বার 21, যাদের সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না বা সারাদিন বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করে, অ্যাকচুয়াল তাদের এটি নর্মাল ব্যাপার নয়, এটি একটি রোগ, এটিকে ডাইসেনিয়া বলা হয়। নাম্বার 20, এটি একটি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ফ্যাক্ট। বাস্তবে টাইটানিক জাহাজটি তৈরি করতে $7.5 মিলিয়ন খরচ হয়েছিল, আর সেখানে টাইটানিক মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল $200 মিলিয়ন। নাম্বার 19, উমার বোরকান অলগালা নামের এই ব্যক্তিটিকে তার নিজের দেশ সৌদি আরব থেকে বের করে দেওয়া হয়েছিল, আর বের করে দেওয়ার কারণ শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। সেখানকার সরকারের মতে সে নাকি অনেক বেশি সুন্দর, আর তার সুন্দরতা দেখে মেয়েদের হার্টবিট বেড়ে যেতে পারে, তাই সে দেশের সরকার তাকে দেশ থেকে বার করে দিয়েছিল। নাম্বার 18, আমরা বর্ষাকালে প্রায় ব্যাঙের ডাক শুনে থাকি, কিন্তু আপনি জানেন কি এই ডাক শুধুমাত্র পুরুষ ব্যাঙেদেরই হয়ে থাকে, স্ত্রী ব্যাঙের কোনো কণ্ঠস্বর হয় না। নাম্বার 17, আমরা সবাই হিরে পছন্দ করি, আর আমাদের মধ্যে অনেকেই হিরের কালেকশনও করতে চায়, বাট কিভাবে বুঝবেন কোনটি আসল হিরে আর কোনটি নকল হিরে? অ্যাকচুয়াল আপনি যদি কখনো অরিজিনাল হিরের এক্সরে করার চেষ্টা করেন তাহলে তা কখনোই সম্ভব হবে না, কারণ অরিজিনাল হিরে কখনোই এক্সরেতে ধরা পড়ে না। নাম্বার 16, অনেক সময় গলার ভিতর এমন জায়গায় হঠাৎ চুলকানি শুরু হয় যে ওই জায়গাটি চুলকে নেওয়ার কোনো উপায় থাকে না, বাট আজকে আমি আপনাদের কাছে এমন একটি ট্রিক্সের কথা বলবো যা সহজেই এই সমস্যার সমাধান করবে। যখন আপনার গলায় এরকম চুলকানি হবে তখন কিছু সময় আপনার কানটি টেনে ধরে থাকুন, আর তারপরেই দেখবেন ম্যাজিক, প্রবলেম সলভ। নাম্বার 15, আপনি জানেন কি সিগারেটের ধোঁয়ায় হাইড্রোজেন সায়ানাইড নামক বিষাক্ত একটি বায়ো প্রোডাক্ট রয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার রাসায়নিক প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয়েছিল। সিগারেটের কথা যখন হচ্ছে তখন আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি 6 সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হয়ে যায় তাম্বাকু সেবনের জন্য। সো কিপ অ্যাওয়ে ফ্রম তাম্বাকু। নাম্বার 14, এখন আমি যদি আপনাকে বলি আপনি কত জোরে চিৎকার করতে পারবেন, তাহলে হয়তো উত্তর আসবে 60 থেকে 90 ডেসিবেল, কারণ একটি মানুষের কণ্ঠস্বর সাধারণত 60 থেকে 90 ডেসিবেল পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আপনি শুনে অবাক হবেন, অ্যানালিসা ফ্ল্যানাগান নামক এই স্কুল টিচারটি তার ছাত্রদের প্রতি এতটাই রেগে গিয়েছিল যে 121 ডেসিবেল আওয়াজে কোয়াইট শব্দটি উচ্চারণ করেছিল, যেটা একটা জেট ইঞ্জিনের সমতুল্য আওয়াজ ছিল। নাম্বার 13, একটি সার্ভেতে দেখা গেছে জল ছাড়া কাঙ্গারু ইঁদুর উটের থেকেও বেশি দিন বেঁচে থাকতে পারে। নাম্বার 12, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার করা একটি রিসার্চে দেখা গেছে পাবলিক টয়লেটের সিটে যে পরিমাণ জীবাণু আছে তার থেকে 10 গুণ বেশি জীবাণু থাকে আমাদের হাতের মোবাইল ফোনগুলিতে। নাম্বার 11, বর্তমানে আমরা সবাই কম বেশি হেডফোন ইউজ করে থাকি, কিন্তু আপনি জানেন কি টানা 1 ঘন্টা হেডফোন ইউজ করলে আমাদের কানে প্রায় 700% ব্যাকটেরিয়া ইনক্রিজ হয়, তাই এক্সপার্টদের মতে প্রয়োজনের থেকে বেশি হেডফোন ইউজ করা উচিত নয়। নাম্বার 10, যদি পৃথিবীতে সকল মৌমাছি কোনো কারণে মারা যায় তাহলে পৃথিবী থেকে মাত্র 4 বছরের মধ্যে মানুষ নামক প্রাণীটির বিলুপ্তি ঘটবে, কারণ পৃথিবীতে প্রধান পরাগায়ন কর্তা হলো মৌমাছি, যাদের অন্তর্ধান মানুষ ও অন্যান্য অনেক প্রজাতির প্রাণীর বিলুপ্ত ঘটতে পারে। আমরা যে ধরনের খাবার খাই তার প্রায় 75% খাদ্যশস্যই মৌমাছির পরাগায়নের ফলে সৃষ্টি হয়, অর্থাৎ মৌমাছির বিলুপ্তি মানে আমাদেরও বিলুপ্তি আসন্ন। নাম্বার 9, একটি স্টাডিতে দেখা গেছে বেশিরভাগ সাকসেসফুল মানুষরাই কাজের ফাঁকে অবসর সময়ে বই পড়ে, তারা সবসময় নলেজ গেইন করার চেষ্টা করে, আর সেখানে সাধারণ মানুষ অবসর সময়ে ভিডিও গেম, রিলস, মিম এই সমস্ত জিনিসের মধ্যে নিজেদের ইনভলভ করে ফেলে। নাম্বার 8, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি মাকড়সা জাল বুনি, সেটা সিনেমায় হোক বা বাস্তবে, কিন্তু আপনি জানেন কি পৃথিবীতে এমন এক ধরনের মাকড়সা আছে যারা জাল বুনি না। হ্যাঁ বন্ধুরা, বোলা জাতীয় এই মাকড়সারা জাল বুনি না, এরা মুখ থেকে এক ধরনের আঠালো সুতো বের করে শিকার করে। নাম্বার 7, 2010 সালের একটি স্টাডিতে দেখা গেছে যদি কোনো ছেলে লাল কালারের শার্ট পরে তাহলে মেয়েরা তার প্রতি বেশি আকৃষ্ট হয়। অ্যাকচুয়াল লাল কালার দেখলে মেয়েদের ব্রেনে এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয় যা একটা পাওয়ারফুল ভাইব দেয় আর ডমিনেন্সকে ডিসপ্লে করে, যার জন্য মেয়েরা লাল কালারে বেশি আকর্ষিত হয়। তো বন্ধুরা, পরের বার যখন ক্লাসের সামনে যাবেন তখন যেন লাল কালারের ড্রেসটি পরতে ভুলো না। নাম্বার 6, আপনি কি ডান হাতি? তাহলে খাবার সময় লক্ষ্য করবেন আপনি বেশিরভাগ সময়ই ডান চোয়ালে খাবার চিবাচ্ছেন কিনা, আর বাঁ হাতিরা বাঁ চোয়ালে। নাম্বার 5, আপনি যদি চান আপনার ত্বক আরো গ্লো করুক তাহলে আপনি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারেন। ট্রিক্সটি হলো আপনি যে জলে স্নান করেন সেই জলে একটু নুন মিশিয়ে দিন, কারণ নুন হলো একটি ক্লিনিং এলিমেন্ট, এটি আপনার বডি থেকে সমস্ত ডেড সেলকে রিমুভ করে আপনার স্কিনকে গ্লো করতে সাহায্য করবে। নাম্বার 4, বার্সেলোনাতে সাগ্রাডা ফ্যামিলিয়া নামক একটি চার্চ আছে যার কনস্ট্রাকশনের কাজ 1882 সালে শুরু হয়েছিল, আর এখানে আপনি শুনে অবাক হবেন চার্চটির কাজ এখনো কমপ্লিট হয়নি। এস্টিমেট করা হয়েছে 2026 সালে কাজটি কমপ্লিট হবে, অর্থাৎ এটি তৈরি হতে 144 বছর সময় লাগছে। নাম্বার 3, 28টি দেশে 17,000-এরও বেশি মানুষের উপর করা একটি সার্ভেতে দেখা গেছে একটি বয়ফ্রেন্ড হাজবেন্ড হওয়ার আগে তার প্রিয় মানুষটির জন্য যতটা কাজ করে পরবর্তীকালে সে যখন তার হাজবেন্ড হয় তখন তার কাজের প্রবণতা অনেকটাই কমে যায়। নাম্বার 2, সুইজারল্যান্ড এমন একটি দেশ যেখানে আজ অবধি কখনো যুদ্ধ হয়নি।
নাম্বার 1, চা একটি অতি পরিচিত পানীয়। আমরা প্রায় সবাই কম বেশি চা খেয়ে থাকি। ইন্ডিয়াতে জলের পরে সব থেকে বেশি যে পানীয়টি খাওয়া হয় সেটি হলো চা। কিন্তু আপনি জানেন কি এই চাকে টি কেন বলা হয়? অ্যাকচুয়াল চা শব্দটি উৎপত্তি হয়েছিল চীন থেকে, যার অর্থ হলো খোঁজা। এই চা প্রথম দিকে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই খেত। পরবর্তীতে এই পানীয়টিকে সবাই পছন্দ করতে লাগলো, আর চায়ের চাহিদা বাড়ার পর এটি ভিন্ন ভিন্ন নামে পরিচিতি লাভ করতে থাকে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে এটি স্থলপথে পৌঁছলে চা বলা হতো, আর আকাশপথে পৌঁছলে তখন এটিকে টি বলা হতো, যদিও পরে অভিধানে টি এর অর্থ চাই বলা হয়েছে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।